আজকের ক্লাসে ডব্লিউবিএইচ এ মাধ্যমিক টেস্ট পেপার 2025-এর ম্যাথমেটিক্সের ইন্টার স্কুল টেস্টের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে 1 নম্বর স্কুলের 1, 2 এবং 3-এর দাগের অঙ্কগুলো কষে দেব এবং বুঝিয়ে দেব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 1। আগের ভিডিওতে এই টেস্ট পেপারের লাইফ সায়েন্সের 1 এবং 2 নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে এই ভিডিওর প্লেলিস্টে আমি সেটা দিয়ে দেবো, দেখে নিতে পারো। 1 নম্বর স্কুল রয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। দেখো 1 নম্বর মডেলের 1-এর দাগের প্রশ্নগুলো রয়েছে। ফার্স্ট প্রশ্ন, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ। 4টে অপশন দেওয়া রয়েছে, কোনটা হবে সঠিক উত্তর। তো প্রথমে আমরা অঙ্কটা কষে নেব। এখানে আসল রয়েছে এ টাকা, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি সমান এ টাকা। সময় রয়েছে বি মাস, সময়কে টি দ্বারা প্রকাশ করি আমরা। বি মাস রয়েছে সময়, তো সময়কে বছরে প্রকাশ করতে হবে। বি মাসকে বছরে প্রকাশ করলে হয় b/12 বছর, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর, তাই মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, সুদের হার সমান রয়েছে 10%। অতএব তাহলে মোট সুদ কি হবে? মোট সুদকে ক্যাপিটাল আই দ্বারা আমরা প্রকাশ করি। মোট সুদ বের করার সূত্রটা হলো PTR/100। পি মানে কি? আসল, তাহলে পির মান আমরা বসাবো। তাহলে পি সমান আমাদের ছিল এ টাকা, এ বসালাম। টি মানে সময়, সময় আমরা পেলাম b/12, তাহলে এ ইন্টু টি হলো, ইন্টু আর হলো, আরটা কি? আর হলো সুদের হার। সুদের হার রয়েছে 10%, তাহলে 10/100 হয়ে গেল। এবারে কাটাকাটি করো, ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে গেল, তাহলে থাকলো আমাদের a ইন্টু বি মানে ab/12 ইন্টু 10 সমান 120। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, ab/120 টাকা। এরপর দেখো 2-এর দাগে রয়েছে 2x² প্লাস kx প্লাস k-3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে k এর মান কত হবে? আমাদের সমীকরণটা দেওয়া রয়েছে এখানে 2x² প্লাস kx প্লাস k-3 = 0। এক্স এর সর্বোচ্চ পাওয়ার রয়েছে 2, তাই আমরা দেখেই বুঝতে পারছি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা ax² প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করব। আর তুলনা করে আমরা যেটা পাবো, এই সমীকরণ দেখো x² এর সহগ আছে a, আর এই সমীকরণে x² এর সহগ আছে কত? 2। তাহলে দুটোকে যদি আমরা তুলনা করি, কি পেলাম? a সমান আমরা পেলাম 2, দেখো আমি লিখে নিয়েছি। b সমান কত পাবো? তাহলে b সমান পাবো k, এটাও আমি লিখে নিয়েছি। এরপর দেখো রয়েছে c প্লাস c, আর এখানে প্লাস রয়েছে k-3, তাহলে c সমান আমরা পুরো এইটাকে পাবো, তাহলে c সমান আমরা লিখে নিয়েছি k-3। এবারে বলে দিয়েছে দেখো আমাদের প্রশ্নে যে সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য। তাহলে যদি সমীকরণের একটা বীজকে আমরা আলফা ধরি, এর অনন্যক আর একটা বীজ, অনন্যক মানে কি? 1/, ওইটা হবে। তাহলে একটাকে যদি আমরা আলফা ধরি, অপর বীজটা হবে 1/α। তাহলে এদের গুণফল কি হবে? আলফা ইন্টু 1/α সমান 1 হবে। তাই দেখো আমি লিখে নিয়েছি যে যেহেতু সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য, অতএব কি বীজদ্বয়ের গুণফল 1। কিভাবে 1 হলো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি হয়? বীজদ্বয়ের গুণফল সমান 1 আমরা তো পেলাম সূত্রে। তাহলে আমাদের দুটো বীজের গুণফলের সূত্র কি হয়েছে না? গুণফলের সূত্র আমাদের রয়েছে c/a, এইটা আমাদের সূত্র রয়েছে। তাহলে c মানে কোনটা? c মানে আবার দেখো দুটো সমীকরণ তুলনা করে c/a, c-র মান আমরা কি পেয়েছি? k-3 আগে পেয়েছি, এর মান আমরা পেয়েছি 2। এবার দেখো সির জায়গায় আমরা মানটা বসিয়েছি, এর জায়গায় 2 বসিয়েছি। বসিয়ে আমরা কণাকণি গুণ করেছি। k-3 সমান 2 × 1 মানে 2। তারপরে দেখো k সমান তাহলে কি হবে? -3টা ওধারে গেলে +3 হয়ে যাবে। ক্যালকুলেশন করে আমরা k সমান 3 + 2 সমান পেলাম 5। এখানে আমাদের উত্তরটা হয়ে গেল অপশান সি, 5। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে ABCD একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার AB সমান্তরাল DC। ABC সমান বা AB কোণ সমান রয়েছে 75 ডিগ্রি হলে BCD এর পরিমাপ
কত হবে? এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে বৃত্তের মধ্যে অবস্থিত ট্রাপিজিয়াম, আমরা জানি। তো আমি ছবিটা আগে থেকে করে নিয়েছি। দেখো, বৃত্তের মধ্যে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম এঁকে নিয়েছি, যার বলে দিয়েছে এ বি মানে এই বাহুটা সমান্তরাল এই বাহুটা ডিসি, এবং বলে দিয়েছে আমাদের এ বি সি কোণ। এ বি সি কোণ, এই কোণটার মান দিয়েছে 75 ডিগ্রি। বের করতে বলেছে আমাদের বি সি ডি কোণ, এই কোণটার মান আমাদের বের করতে বলেছে। দেখো, যেহেতু এ বি আর ডিসি দুটো বাহু পরস্পরের সমান্তরাল, আমাদের একটা উপপাদ্য ছিল যে ভেদকের এই বাহুটা একে অপরের সমান্তরাল, এই বাহুটা ছেদ করেছে, তাই এটাকে আমরা এখানে ভেদক বা ছেদক হিসেবে ধরব। ভেদক হিসেবে যদি আমরা ধরে থাকি তাহলে আমাদের একটা উপপাদ্য রয়েছে, যে আমি লিখে দিয়েছি এখানে। দেখো, ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণের সমষ্টি হয় 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে ভেদক এটা, এর একই পার্শ্বে, তাহলে এই দিকে যে কোণটা, এই যে কোণটা হবে, সেই দুটো কোণের সমষ্টি হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এটা যদি হয় 75 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? নিশ্চয়ই 180 ডিগ্রি মাইনাস এই কোণটা হবে। সেই কারণে দেখো আমি করে নিয়েছি বি সি ডি কোণ সমান, তাহলে দুটোর যোগফল কত? 180 ডিগ্রি। একটা দিয়েছে 75 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পাবো 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি। এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে অপশান এ, 105 ডিগ্রি। নেক্সট রয়েছে 4 নম্বর প্রশ্ন, সাইন থিটা সমান কস থিটা হলে 2 থিটার মান হবে। সাইন থিটা সমান কস থিটা, বা আমরা লিখতে পারি সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা কি করে হলো? আমাদের পুরোক্ষণে একটা সূত্র ছিল যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে কস থিটা সমান আমরা ঘুরিয়ে লিখতে পারি, দুটো তো সমান, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা পুরোক্ষণের সূত্র ছিল। বা দেখো, উভয় পাশে দেখো সাইন সাইন হয়ে গেছে, একই একই, তাই উঠে গেল। তাহলে এখানে পড়ে থাকলো থিটা সমান, এধারে পড়ে থাকলো 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই থিটাটা থেকে গেল, ওধার থেকে একটা মাইনাস থিটা ছিল, এদিকে আসলে সমান চিহ্নের বাম দিকে এলে হবে প্লাস থিটা সমান 90 ডিগ্রি। থিটা আর থিটা যোগ করলে হয় 2 থিটা, 2 থিটা সমান 90 ডিগ্রি। সঠিক উত্তরটা হলো অপশান ডি, 90 ডিগ্রি। 5 নম্বর প্রশ্ন, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আমি একটা নিরেট অর্ধগোলকের ছবি এঁকে নিয়েছি, হাতে করেছি পেন দিয়ে, তাই ছবিটা ভালো হয়নি, বোঝার জন্য এঁকে নিয়েছি। দেখো, এইটা এঁকেছি একটা নিরেট অর্ধগোলক, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 7 সেমি। ব্যাসার্ধ নিয়ে নিয়েছি, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো ভাষাটা দেখো লিখে নিয়েছি, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয় 3 পাই আর স্কোয়ার। সূত্রটা লিখে নিয়েছি, এরপর মানটা বসিয়েছি। 3 ইন্টু পাই থেকে গেল, আর এর মান বলে দিয়েছিল 7 সেমি, তাহলে আর স্কোয়ার মানে হয়ে যাবে এখানে 7 স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল বলেছে তাই এককটা হবে বর্গ সেমি, আর যদি আয়তন বলতো তখন কিন্তু এককে ঘন কথাটা উল্লেখ হতো। সমান দেখো, একেবারে 147 পাই গুণ করে লিখেছি, আর একটা লাইন করেছি যেটা বুঝতে পারবে না, 3 ইন্টু পাই ইন্টু 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7। তাহলে 3 ইন্টু 7 ইন্টু 7, এটাকে গুণ করলে হয় 147, আর পাই থেকে গেল বর্গ সেমি। তাহলে অ্যান্সারটা হলো অপশান সি, 147 পাই বর্গ সেমি। ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান সি, 147 পাই বর্গ সেমি। 6 নম্বর প্রশ্ন রয়েছে, 6, 7, x, 8, y এবং 9 এই সংখ্যাগুলির গড় 10 হলে x প্লাস y এর মান কত হবে? কতগুলি সংখ্যার গড় বের করার নিয়ম হলো, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে যোগ করতে হবে, আর কতগুলো মোট সংখ্যা দেওয়া রয়েছে তত দ্বারা ভাগ করতে হবে। দেখো, আমাদের এখানে প্রশ্ন দেওয়া ছিল 6, 7, x, 8, y এবং 9। দেখো, সেইগুলোকে আমি যোগ আকারে লিখে নিয়েছি। আর মোট কটা সংখ্যা ছিল? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা, তাই 6 দ্বারা ভাগ করেছি। ওই জন্য আমি প্রথমে বলে দিলাম যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের যোগ করবে, বাই সেগুলো দ্বারা মোট যতগুলো সংখ্যা তত দ্বারা ভাগ করবে। আর এদের গড় বলে দিয়েছিল, এটা তোমরা গড় বের করলাম সূত্রে, আর প্রশ্নে বলে দিয়েছিল ওদের গড় হবে 10, তাহলে দুটোই সমান, তাই আমরা এইটা সমান ওটা লিখেছি। এবারে ক্যালকুলেশনটা শুধু আমরা করব। দেখো,
সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে একসঙ্গে নিয়ে নিয়েছি। তাহলে কি কি ছিল? 6, 7, 8 এবং 9, তাহলে যোগ আকারে লিখে নিয়েছি। প্লাস দেখো এক্স আর ওয়াই পড়েছিল, ওটাকেও ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে নিয়েছি। আর কোনাকুনি গুণ করে দিয়েছি, 10 আর 6 গুণ করে দিয়েছি। বা দেখো 6, 7, 8, 9 এদের যোগ করলে যোগফল হয় 30, প্লাস এক্স প্লাস ওয়াই রয়েছে, সমান রয়েছে 10, 6, 60। বা এক্স প্লাস ওয়াইয়ের মানটা তো আমরা বের করবো, তাই এটাকে আমরা বাম দিকে রাখবো আর বাকি যা কিছু আছে সবগুলোকে ডান দিকে পাঠাবো সমান চিহ্নের। তাহলে এক্স প্লাস ওয়াই সমান, আগে থেকে এধারে 60 ছিল, এধারে ছিল 30, ওধারে গেলে হবে -30, সাইন চেঞ্জ হবে, আমরা জানি এটা। বা দেখো এক্স প্লাস ওয়াই সমান 60 থেকে 30 বাদ দিলে হয় 30। এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি, 30। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, মূলধন এবং নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে। তো এখানে উত্তরটা হবে সমূল চক্রবৃদ্ধি বলে। 2 দাগে রয়েছে 4:4 অনুপাতটিকে বলা হয় ড্যাশ। দেখো এখানে অনুপাতের দুটো পদের মান সমান রয়েছে। কোনো অনুপাতের যদি দুটো পদের মান সমান হয় তাহলে সেই অনুপাতটাকে বলা হয় সামান্যুপাত। সামান্যুপাত। 3 রয়েছে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা ড্যাশ হবে। এর উত্তরটা হবে আয়তক্ষেত্র হবে। 4 নম্বর প্রশ্ন, সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে কোন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর সেই স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তাহলে এক্ষেত্রে দেখো উত্তরটা হবে 45 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে তার ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। 5 রয়েছে দেখো সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত ড্যাশ। এখানে আমি একটা শঙ্কু, একটা অর্ধগোলক এবং একটি লম্ববৃত্তাকার চোঙের রাফে একটা ছবি এঁকে নিয়েছি। এদের আয়তনের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে হবে। এদের উচ্চতা এবং ব্যাসার্ধ সমান বলে দিয়েছে এবং উচ্চতা এবং ব্যাসার্ধকে আমি আর ধরে নিয়েছি। তাহলে এদের আয়তনের সূত্রগুলো আমি বসাবো। প্রথমে শঙ্কুর আয়তনের সূত্র হয় 1/3 পাই আর স্কয়ার এইচ। যেহেতু এদের ব্যাসার্ধ আর উচ্চতা সমান বলে দিয়েছে আর দুটোকে আমি আর ধরেছি, তাহলে এখানে এইচ অর্থাৎ উচ্চতার মানটাও হলো আর। এরপর দেখো অর্ধগোলক রয়েছে। অর্ধগোলকের সূত্র কি হয় আয়তনের? 2/3 পাই আর কিউ, এটাও বসিয়ে দিলাম। চোঙের আয়তনের সূত্র হয় পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ মানে আর, এখানে উচ্চতাকে আর ধরে নিয়েছি। এরপর দেখো কি হলো ক্যালকুলেশনটা, 1/3 হলো পাই আর স্কয়ার ইন্টু আর সমান আর কিউ ইচ টু। যেহেতু অনুপাত বলেছে তাই তাদের ইচ টু বসিয়ে দিয়েছি। 2/3 পাই আর কিউ, এটা থেকে গেল। এখানে দেখো পাই ইন্টু আর স্কয়ার ইন্টু আর সমান আর কিউ। এবার দেখো এখানে রয়েছে, দেখো এইখানে একটা পাই রয়েছে, এখানে একটা পাই রয়েছে, এখানেও একটা পাই রয়েছে, 3টে অনুপাতের পাই উঠে গেল। এবার দেখো কেটে যায় এইভাবে। এবার দেখো এখানে রয়েছে আর কিউ, এখানেও আর কিউ, এখানেও আর কিউ রয়েছে, তাহলে আর কিউগুলো কেটে গেল। তাহলে প্রথম অনুপাতে পড়ে থাকলো কি 1/3, দ্বিতীয়তে থাকলো কত 2/3, আর তৃতীয়তে কিছু নেই মানে থাকলো 1 থাকলো। তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম না 1:2:3। এক্ষেত্রে উত্তরটা হয়ে গেল 1:2:3। 6 নম্বর, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এখানে উত্তরটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। 3 দাগের 1 রয়েছে দেখো সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বর রয়েছে দেখো অংশীদারি কারবারে লভ্যাংশ বণ্টিত হয় মূলধনের অনুপাতে। এই বাক্যটি সম্পূর্ণ সত্য। 2 রয়েছে দেখো ওয়াই প্রপোর্শনাল টু 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক। এই বাক্যটা মিথ্যা, কারণটা তোমরা দেখে নাও। আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে ওয়াই প্রপোর্শনাল টু 1/x, বা আমরা লিখতে পারি ওয়াই প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিয়ে আমরা সমান চিহ্ন লিখব। আর কি প্রপোর্শনাল চিহ্ন তুলে দিলে সমান চিহ্ন হয় আর একটা ধ্রুবক নিতে হয়, সেই ধ্রুবকটাকে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক। তাই আমরা লিখতে পারি ওয়াই সমান বা ইকুয়াল টু k/x, যেখানে k সমান অশূন্য ভেদ ধ্রুবক। বা ক্যালকুলেশন করলে কণাকণি গুণ হয়ে ওয়াই আর এক্স গুণে হবে xy সমান হবে k।
তাহলে আমরা পেলাম এক্স ওয়াই সমান কে, অর্থাৎ এক্স ওয়াই সমান অশূন্য ভেদ ধ্রুবক। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল ওয়াই বাই এক্স সমান অশূন্য ভেদ ধ্রুবক, কিন্তু সেটা তো আমরা পেলাম না, তাই এক্ষেত্রে এই বাক্যটা হয়ে গেল মিথ্যা। 3 দাগের 3 রয়েছে দেখো সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা এর মান 5। এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো আমাদের একটা সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দেখো সাইন স্কোয়ার থিটা বলতে এখানে থিটার মানটা হলো 5 থিটা, তাহলে 5 থিটাকে এখানে আমরা থিটা ধরবো, তাহলে সেই হিসেবে সাইন স্কোয়ার 5 থিটা অর্থাৎ সাইন স্কোয়ার থিটা 5 থিটাকে যদি আমরা থিটা ধরি সূত্রটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেই রকম দেখতে লাগছে, তাহলে তার মান হবে 1, কিন্তু এখানে দিয়েছে দেখো 5, তাই এই বাক্যটা হবে মিথ্যা। 4 দাগে রয়েছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পার্শ্বতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই বাক্যটি সত্য। 5 রয়েছে দেখো দুটি অজৈবের ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা। এই বাক্যটি সত্য। এরপর দেখো এটা হবে 6 নম্বর, নাম্বারিংটা ভুল করেছে। দুটি সদিশ ত্রিভুজ সর্বদা সর্বসম। এই বাক্যটি হবে মিথ্যা, কারণ দুটি সদিশ ত্রিভুজ সর্বদা সর্বসম নাও হতে পারে, কিন্তু দুটি সর্বসম ত্রিভুজ সর্বদাই সদিশ হবে।